গ্রামের নাম পদ্মপাড়া। এখন এই গ্রামে মানুষ খুব কম বসবাস করে, কিন্তু একসময় একটা অলিখিত নিয়ম ছিল। সূর্য ডোবার পর কেউ ডান দিকের পুকুর পাড় দিয়ে হাঁটতো না, কারণ সন্ধ্যা নামলে শোনা যেত এক মেয়ের কণ্ঠ। ও দেখো না, একটু এদিকে আসো, আমি একা। ঘটনাটা শুরু হয় রমেন নামের এক ছেলের সঙ্গে। শহর থেকে গ্রামে এসেছিল মামা বাড়িতে। একদিন সন্ধ্যা 7:30 নাগাদ বাজার থেকে ফিরছিল, তখন হঠাৎ শুনতে পেল। ও রমেন, 1 মিনিট দাঁড়াও না। রমেন চারপাশে তাকালো, কেউ কোথাও নেই। সে ভাবলো কেউ হয়তো তার সাথে ঠাট্টা করছে, কিন্তু কণ্ঠটা এবার একেবারে পেছন থেকে শোনা গেল। তুই শুনতে পাচ্ছিস না? আমি তোকে ডাকছি রে। রমেন ছুটে বাড়ি ফেরে। রাতে জ্বর ওঠে 103 ডিগ্রি। চোখে ঘুরে বেড়ায় সেই সাদা অবয়ব, সেই কণ্ঠ। আমি তোকে চিনি রে রমেন। রমেনের মামা বললেন, এই গলিটায় এক কিশোরী মেয়ে মারা গিয়েছিল। নাম ছিল নিশা। তার মৃত্যু ছিল রহস্যে মোড়া। লোকের মুখে শোনা যায় সে সন্ধ্যায় কাউকে ডাকতো, আর কেউ যদি সাড়া দিত সে আর ফিরত না। তখন থেকেই সবাই তাকে ডাকে নিশি বলে। রমেনের ঘটনার 1 সপ্তাহ পর নিখোঁজ হয় বৃদ্ধ কৃষ্ণপদ আর 7ম শ্রেণীর ছাত্রী মণি। শেষবার তারা গিয়েছিল গাছতলার পুকুর পাড়ে, আর ফিরে আসেনি। সেখানে পরে শুধু পাওয়া যায় একজোড়া পুরনো জুতো। গ্রামের লোক বলে ওরা নিশির ডাকে সাড়া দিয়েছিল। এক রাতে রমেন আবার শোনে সেই কণ্ঠ। রমেন, এবার পালাস না, আমি একা, আমার কাছে একটু আয় না। রমেন জানালা দিয়ে দেখে সাদা শাড়ি পরা মুখীন অবয়ব জানালার বাইরে দাঁড়িয়ে আছে, আর সেই কণ্ঠ আবার বলে ওঠে, তোকে আমি পছন্দ করি রে, কেউ তো আমার কথা শোনে না। রমেন চিৎকার করে ওঠে। এরপরে জ্ঞান হারায়। পরদিন সকালে মামা একটা পুরনো ছবি দেখান। 1985 সালের ছবিতে বন্ধুদের সঙ্গে বসে আছে নিশা, কিন্তু ছবির এক কোণায় নিশা তাকিয়ে আছে ক্যামেরার বাইরের দিকে, যেখানে দাঁড়িয়েছিল রমেন। ঠিক সেদিন রাতে ছবির পেছনে লেখা, নিশে আসে ডাকতে, শুধু যাদের সে চায়। রমেন এখন শহরে, কিন্তু পদ্মপাড়ার মানুষ সন্ধ্যার পর আর পুকুর পাড়ে যায় না। মাঝে মাঝে কেউ ভুল করে হেঁটে গেলে তার কানে ভেসে আসে এক কণ্ঠ, এই যে একটু শুনছো? ও রমেন। কিন্তু রমেন তো বহু দূরে। তাহলে কে ডাকছে?